আমরা আলোচনা করব 2023 মাধ্যমিক পরীক্ষার জন্য তোমাদের জীবনবিজ্ঞানের যে প্রান্তিকের টেক্সট বইটা আছে সেই টেক্সট বইতে অনুশীলনীতে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নের উত্তরগুলো নিয়ে। এটা চ্যাপ্টার 2 এর অনুশীলনী, তো দেখতে থাকো শেষ পর্যন্ত। ফার্স্ট প্রশ্ন আছে, যে কোষ বিভাজনের সময় কোনো বেমতন্তু তৈরি হয় না সেই কোষ বিভাজনকে বলা হয় কি? অ্যামাইটোসিস, প্রথম মিওটিক বিভাজন, দ্বিতীয় মিওটিক বিভাজন না মাইটোসিস? এর সঠিক উত্তর হবে অপশান এ, অ্যামাইটোসিস। অ্যামাইটোসিস পদ্ধতিতে কোনো বেমতন্তু তৈরি হয় না। সেকেন্ড প্রশ্ন, বীজের অঙ্কুরোদ্গমে সাহায্যকারী হরমোনটি হল অক্সিন, জিবেরেলিন, কাইনিন না অ্যাড্রিনালিন? অঙ্কুরোদ্গমে সাহায্য করে যে হরমোন সেটা কি হবে? সেটা হবে জিবেরেলিন। অপশান বি হবে সঠিক উত্তর। তারপরের প্রশ্ন, মানব পরিস্ফুরণের কোন দশায় স্বাভাবিকভাবেই স্মৃতিশক্তি দুর্বল হতে থাকে? শৈশব, বয়ঃসন্ধি, বার্ধক্য না সদ্যজাত? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে বার্ধক্য দশা, অপশান সি। বার্ধক্যতে স্মৃতিশক্তি দুর্বল হতে থাকে। তারপরের প্রশ্ন, হিস্টোন এক প্রকার আম্লিক প্রোটিন, ক্ষারীয় প্রোটিন, উভধর্মী প্রোটিন না স্ক্লেরোপ্রোটিন? হিস্টোন হচ্ছে এক প্রকার ক্ষারীয় প্রোটিন, ওকে, আর নন হিস্টোন প্রোটিন হচ্ছে আম্লিক প্রোটিন। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশান বি। পরের প্রশ্ন, নিউক্লিয়াসের কোন অংশ থেকে ক্রোমোজোম গঠিত হয়? নিউক্লিওলাস, ক্রোমাটিন জালিকা, নিউক্লিওলাস না নিউক্লিয় পর্দা? সঠিক উত্তর হবে অপশান বি, ক্রোমাটিন জালিকা। ক্রোমাটিন জালিকা কুণ্ডলীকৃত হয়ে ঘনভাবে পেঁচিয়ে ক্রোমোজোম তৈরি করে। 6 দাগের প্রশ্ন, ক্রোমোজোমের মুখ্য খাঁজ অংশে গঠিত হয় টেলোমিয়ার, সেন্ট্রোমিয়ার, ক্রোমোমিয়ার না স্যাটেলাইট? সঠিক উত্তর হবে অপশান বি, সেন্ট্রোমিয়ার। মুখ্য খাঁজে সেন্ট্রোমিয়ার তৈরি হয়। 7 দাগের, কোষচক্রের কোন দশায় ডিএনএ সংশ্লেষিত হয়? G1, S, G2 না G0? সঠিক উত্তর কী হবে? এস দশা। এস দশাতে ডিএনএ সংশ্লেষিত হয়। 8 দাগের প্রশ্ন, যে ক্ষার মূলকটি ডিএনএতে থাকে না কিন্তু আরএনএতে থাকে তা হলো কি? অ্যাডেনিন, ইউরাসিল, থাইমিন, সাইটোসিন? সঠিক উত্তর হবে ইউরাসিল। প্রোটিন সংশ্লেষে সাহায্যকারী কোষ অঙ্গাণুটি হলো লাইসোজোম, রাইবোজোম, পারক্সিজোম না গ্লাইঅক্সিজোম? প্রোটিন সংশ্লেষে সাহায্য করে রাইবোজোম। মিওসিস ঘটে জনন মাতৃকোষে, রেণু মাতৃকোষে না জাইগোটে না সবকটিতে? এর সঠিক উত্তর কী হবে? এর সঠিক উত্তর হবে সবকটিতে। মিওসিস জাইগোটেও ঘটে, অনুন্নত যে জীবগুলো আছে তাদের জাইগোটে মিওসিস ঘটে, রেণু মাতৃকোষে মিওসিস ঘটে, সেখান থেকে রেণু তৈরি হয়, আর জনন মাতৃকোষেও মিওসিস ঘটে, সেখান থেকে জনন কোষ তৈরি হবে, অর্থাৎ গ্যামেট তৈরি হবে। তারপরের প্রশ্ন 11 দাগের প্রশ্ন, কোষ বিভাজনের কোন দশায় ক্রোমোজোমের আকার স্পষ্ট হয়? প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ না টেলোফেজ? স্পষ্ট হয় মেটাফেজ দশাতে। খণ্ডীভবন প্রক্রিয়ায় জনন সম্পন্ন করে কে? ইস্ট, স্পাইরোগাইরা, প্লাজমোডিয়াম না অ্যামিবা? এটা সঠিক উত্তর কী হবে? স্পাইরোগাইরা। স্পাইরোগাইরাতে খণ্ডীভবন দেখা যায়। ইস্টে কোরকোদ্গম, অ্যামিবাতে দ্বিবিভাজন, প্লাজমোডিয়ামে বহু বিভাজন দেখা যায়। পত্রজ মুকুলের সাহায্যে বংশবিস্তার করে পাথরকুচি, রাঙালু, শাঁকালু না শুষ্নি? পত্রজ মুকুল জানো পাথরকুচি হবে, রাঙালু, শাঁকালু, শুষ্নি। রাঙালুতে কি হয়? রাঙালুতে হচ্ছে কন্দাল মূল, কন্দাল মূলের সাহায্যে জনন হয়। ঠিক আছে, এটা হচ্ছে বায়ুর দ্বারা পরাগযোগ ঘটে কোথায়? ধান ও ভুট্টায়, আমে, শিমুল গাছে না সবকটিতে? সঠিক উত্তর হবে অপশান এ, ধান ও ভুট্টাতে। আমে পতঙ্গ হয়, শিমুল গাছে পক্ষী বরাগী। দিনিসেক ঘটে কোথায়? আম, জাম উদ্ভিদে, শ্যাওলা, ছত্রাক না ফার্নে? দিনিসেক ঘটে গুপ্তবীজী উদ্ভিদে, সপুষ্পক গুপ্তবীজী উদ্ভিদ অর্থাৎ আম ও জামে। পুরুষ ও স্ত্রীর গৌণ যৌন লক্ষণগুলি প্রকাশিত হয় বার্ধক্যে, বয়ঃসন্ধিকালে, পরিণত বয়সে না শৈশবে? সঠিক উত্তর হবে অপশান বি, বয়ঃসন্ধিকালে। সবচেয়ে উন্নত ধরনের কলম কি? শাখা কলম, দাবা কলম, গুটি কলম না জোড় কলম? সঠিক উত্তর হবে জোড় কলম। জোড় কলম হচ্ছে সবথেকে উন্নত।
তারপরে প্রশ্ন, যে প্রকার কোষ বিভাজনে প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক থাকে সেটা হলো কি? মাইটোসিস, মিওসিস, অ্যামাইটোসিস না সাইটোকাইনেসিস? মিওসিসের মাধ্যমে ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক থাকে, অর্থাৎ একটা প্রজাতিতে সবসময় যে কোনো জেনারেশন হোক না কেন সেখানে প্রজাতির ক্রোমোজোম সংখ্যা কিন্তু সমান থাকে। মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় ক্রোমোজোমগুলি সমসংখ্যায় উভয় মেরুর দিকে গমন করে? উভয় মেরুর দিকে গমন করে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। সঠিক উত্তর হবে অপশান সি, অ্যানাফেজ দশাতে। প্রাণীকোষ বিভাজনে বেমতন্তু গঠনে সাহায্যকারী অঙ্গাণুর নাম কি হবে? এরা হবে সেন্ট্রোজোম, অপশান বি। তারপরে শূন্যস্থান পূরণ আছে। পিউরিন জাতীয় নাইট্রোজেনযুক্ত ক্ষারকের উদাহরণ কি হবে? পিউরিন জাতীয় নাইট্রোজেন ক্ষারক কী হবে? অ্যাডেনিন হবে এবং গুয়ানিন। ঠিক আছে। হিস্টোন এক প্রকার ড্যাশ প্রোটিন। হিস্টোন এক ধরনের ক্ষারীয় প্রোটিন। তারপরের প্রশ্ন, লিঙ্গ নির্ধারণে সাহায্য করে ড্যাশ ক্রোমোজোম। লিঙ্গ নির্ধারণে সাহায্য করে ওয়াই ক্রোমোজোম। সকল ক্রোমোজোমে ড্যাশ খাঁজ থাকে। সকল ক্রোমোজোমে কি খাঁজ থাকে? সেন্ট্রোমিয়ার থাকে বা মুখ্য খাঁজ। নিউক্লিয়াসের বিভাজনকে কি বলে? নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় ক্যারিওকাইনেসিস। ক্যারিওকাইনেসিস। ড্যাশ এক প্রকার প্রত্যক্ষ বিভাজন। প্রত্যক্ষ বিভাজন কি? অ্যামাইটোসিস। অ্যামাইটোসিস হলো প্রত্যক্ষ। মাইটোসিসের ড্যাশ দশায় ক্রোমোজোমগুলি নিরক্ষীয় অঞ্চল বরাবর অবস্থান করে? মাইটোসিসের মেটাফেজ দশায়। 8 দাগের ড্যাশ গঠনের মাধ্যমে উদ্ভিদের কোষে সাইটোকাইনেসিস ঘটে? কোষপাত গঠনের মাধ্যমে। ওকে, কোষপাত বা সেল প্লেট গঠনের মাধ্যমে সাইটোকাইনেসিস ঘটবে। 9 দাগের ড্যাশ কোষ বিভাজনে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়? ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয় কখন? মিওসিস বিভাজনে। তাহলে এখানে হবে মিওসিস। 10 দাগের প্রশ্ন, নিষেক ঘটে ড্যাশ জননে? নিষেক ঘটে কি? যৌন জননে। কোরকোদ্গম প্রক্রিয়ায় বংশবিস্তারকারী উদ্ভিদ হলো ড্যাশ? কোরকোদ্গমে ইস্ট হবে। ফ্লাজেলাযুক্ত রেণুকে কি বলে? ফ্লাজেলাযুক্ত রেণুকে চলরেণু বলে। চলরেণু বা জু স্পোর বলা হয়। জু স্পোর বলা হয়। ড্যাশ প্রাণীতে যৌনক্রম সুস্পষ্ট? এটা হবে হাইড্রা। একই ফুলের মধ্যে পরাগযোগ ঘটলে তাকে কি বলে? তাকে বলা হয় স্বপরাগযোগ। স্বপরাগযোগ বলা হয়। নিষেকের পর ড্যাশ ফলে পরিণত হয়? নিষেকের পরে ডিম্বাশয়। ডিম্বাশয় ফলে পরিণত হয়। তারপরের প্রশ্ন, অপচিতির তুলনায় উপচিতি বেশি হলে ড্যাশ বৃদ্ধি ঘটে? অপচিতি বিপাকের তুলনায় যদি উপচিতি বেশি হয় তাহলে কি হবে? শুষ্ক ওজন বৃদ্ধি পায়। শুষ্ক ওজন বৃদ্ধি পায়। ঠিক আছে। ক্রোমোজোমের প্রান্তকে ড্যাশ বলে? ক্রোমোজোমের প্রান্তকে কি বলে? টেলোমিয়ার বলা হয়। টেলোমিয়ার। এরপরে আছে সত্য মিথ্যা। প্রাণীকোষের কোষ বিভাজনের সময় মাইক্রোটিবিউল থেকে বেমতন্তু গঠিত হয়? প্রাণীকোষের মাইক্রোটিবিউল থেকে তৈরি হয় না, এটা সেন্ট্রোজোম হবে। প্রাণীকোষের ক্ষেত্রে সেন্ট্রোজোম থেকে তৈরি হয়। উদ্ভিদের ক্ষেত্রে মাইক্রোটিবিউল থেকে তৈরি হয়। ক্রোমোজোমে জিন রৈখিকভাবে সজ্জিত থাকে? এটা সত্য হবে। জিনগুলো একটা রেখায় পরপর সজ্জিত থাকে। পুরুষের যৌন ক্রোমোজোম হলো XY এবং স্ত্রী দেহের ক্ষেত্রে XX, এটাও ঠিক। ক্রোমোজোমের দৈর্ঘ্য বরাবর সূত্রাকার অংশটি হলো ক্রোমাটিড, এটাও ঠিক। স্যাটেলাইটযুক্ত ক্রোমোজোমকে বলে স্যাট ক্রোমোজোম, এটাও ঠিক। ক্রোমোজোম মধ্যস্থ নিউক্লিক অ্যাসিড এর 90% হলো DNA, এটাও সঠিক। প্রাণীকোষের স্পিন্ডেলকে বলা হয় অ্যাস্ট্রাল স্পিন্ডেল, এটাও সঠিক। অ্যামাইটোসিস বিভাজনে বেমতন্তু গঠিত হয় না, এটাও ঠিক। মাইটোসিসকে সমবিভাজন বলা হয়, এটাও ঠিক। মাইটোসিসের টেলোফেজ দশায় নিউক্লিয় পর্দার পুনরাবির্ভাব ঘটে, এটাও ঠিক। প্লানেরিয়ায় পুনরুৎপাদন প্রক্রিয়া জনন সম্পন্ন করে, এটাও ঠিক। ফুল হলো সপুষ্পক উদ্ভিদের জনন অঙ্গ, এটাও ঠিক। ইতর পরাগযোগে বাহকের দরকার হয় না, এটা ভুল হবে। ইতর পরাগযোগে বাহকের দরকার হয়।
সপুষ্পক উদ্ভিদের শস্য নিউক্লিয়াস ট্রিপ্লয়েড প্রকৃতির, এটা ঠিক হবে। মানব বিকাশের 4টি দশা, এটা ভুল হবে, 5টি দশা। তারপরে ডান স্তম্ভ বাম স্তম্ভ ম্যাচ করো। অনুনালিকা, এখান থেকে কি হবে? অনুনালিকাগুলো কি করে? কোষ বিভাজনের সময় বেমতন্তু তৈরিতে সাহায্য করে। অপশান ডি হবে। স্বপরাগযোগ কি হবে? স্বপরাগযোগে পরাগ বাহকের প্রয়োজন হয় না। জাইগোট হচ্ছে সবসময় ডিপ্লয়েড কোষ হয়, তাহলে জাইগোট ডিপ্লয়েড হবে। গর্ভপত্র, এটা কি হবে? গর্ভপত্র হচ্ছে স্ত্রীস্তবকের একক। আর সমবিভাজন, এটা মাইটোসিসকে বলা হয়। তারপরে আরও একটা স্তম্ভ আছে, দ্বিনিষেক আছে। দ্বিনিষেক কী হবে? দ্বিনিষেক হচ্ছে গুপ্তবীজী উদ্ভিদে দেখা যায়। পরাগরেণু, পরাগরেণু কী হবে? পরাগরেণু হচ্ছে পরাগনালী গঠন করবে। অ্যামিবাতে দ্বিবিভাজন দেখা যায়। মিওসিসে ক্রোমোজোম সংখ্যা হ্রাস পায়। তারপরে কলাকর্ষণ, এটা হচ্ছে কালচার মিডিয়ামে ব্যবহার করা হয় মাইক্রোপ্রোপাগেশনে। তারপরে আছে একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও। নিচে শব্দ জোড় দেওয়া আছে। থাইমিন, ডিএনএ, ইউরাসিল, আরএনএ হবে। আরএনএতে ইউরাসিল থাকে। ডিএনএর পুরো নাম কি? এটা তোমরা পারবে, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। জিন কথাটি কে প্রথম প্রবর্তন করে? জিন কথাটা হচ্ছে জোহানসেন। জোহানসেন। তারপরে আছে মানুষের দেহকোষীয় অটোজোমের সংখ্যা কত? দেহকোষীয় অটোজোমের সংখ্যা 44। সেন্ট্রোমিয়ারের একটি কাজ লেখো। সেন্ট্রোমিয়ার কি কাজ করে? সেন্ট্রোমিয়ার দুটো ক্রোমোজোমের যে ক্রোমাটিড আছে, ক্রোমোজোমের ক্রোমাটিডগুলোকে একসঙ্গে যুক্ত রাখতে সাহায্য করে। এছাড়া বেমতন্তু যুক্ত হতে সাহায্য করে। ক্রোমোজোমের সঙ্গে বেমতন্তু যে যুক্ত হবে সেটা সেন্ট্রোমিয়ার বরাবর হয়। নিউক্লিওটাইড কী কী নিয়ে গঠিত? নিউক্লিওটাইডের মধ্যে কী কী থাকে? নিউক্লিওটাইডের মধ্যে থাকে সুগার থাকে, মানে শর্করা, প্লাস নাইট্রোজেন বেস, প্লাস কি থাকে? ফসফেট থাকে। এইগুলো নিয়ে তৈরি হয় নিউক্লিওটাইড। তারপরে প্রশ্ন, সাইটোপ্লাজমের বিভাজনকে কি বলে? সাইটোপ্লাজমের বিভাজনকে সাইটোকাইনেসিস বলে। সাইটোকাইনেসিস বলা হয়। মাইক্রোটিবিউল কি? মাইক্রোটিবিউল কি? মাইক্রোটিবিউল হচ্ছে, দেখো এরকমভাবে তোমরা লিখবে। মাইক্রোটিবিউল হচ্ছে কোষের সাইটোপ্লাজমে অবস্থিত সূক্ষ্ম নলাকার যে কোষীয় অঙ্গাণু কোষের দৃঢ়তা প্রদান করে এবং কোষ বিভাজনের সময় বেমতন্তু গঠনে সাহায্য করে, তাকে মাইক্রোটিবিউল বলা হয়। ওকে, মাইক্রোটিবিউল তাহলে কোষের সাইটোপ্লাজমে অবস্থিত একটা বিশেষ নলাকার অংশ, যেটা কোষ বিভাজনে বেমতন্তু তৈরিতে সাহায্য করে, তাদেরকে বলা হচ্ছে মাইক্রোটিবিউল। এটা উদ্ভিদের ক্ষেত্রে বেমতন্তু তৈরিতে সাহায্য করে। অ্যামাইটোসিস কোথায় ঘটে? অ্যামাইটোসিস বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া, ছত্রাকে। ওকে, তারপর হচ্ছে কোন প্রকার কোষ বিভাজনকে হ্রাস বিভাজন বলা হয়? এটা মিওসিস হবে। মিওসিসকে হ্রাস বিভাজন বলা হয়। রেণু কি? রেণু হলো রেণু মাতৃকোষ থেকে উৎপন্ন যে উপাদান বা যে একক অযৌন জননের একক হিসেবে কাজ করে, তাকে বলা হয় রেণু। যৌন জননের একক কি? যৌন জননের একক হচ্ছে গ্যামেট। তারপরে প্রশ্ন আছে, G0 দশা কোথায় দেখা যায়? G0 দশা দেখা যায় নিউরনের যে কোষগুলো আছে সেই নিউরন কোষে G0 দশা দেখা যায়। উদ্ভিদ মাইটোসিসে কোথা থেকে বেমতন্তু তৈরি হয়? এটা হচ্ছে মাইক্রোটিবিউল হবে। মাইক্রোটিবিউল। কোন প্রকার জননে প্রকরণ সৃষ্টি হয়? এটা হবে কি? যৌন জননা। যৌন জনন হলে প্রকরণ বা ভেদ সৃষ্টি হবে। যৌনুক্রমে কোন দুটি যৌনুর আবর্তন ঘটে? যৌনুক্রমে লিঙ্গধর এবং রেণুধর যৌনুর আবর্তন ঘটে। মানব বিকাশের কোন সময়কালকে শৈশবকাল হিসাবে চিহ্নিত করা হয়? কত? এটা হবে
2 থেকে 10 বছর বয়স পর্যন্ত সময়কে শৈশবকাল বলে চিহ্নিতকরণ করা হয়। তারপরে বি সদৃশ্য আছে অ্যাডেনিন, গুয়ানিন, ইউরাসিল, সাইটোসিন। এখান থেকে আলাদা কী হবে দেখো, ইউরাসিল হবে। দেখো ডিএনএতে সবগুলো থাকে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, কিন্তু ইউরাসিল থাকে না। তারপর মেটাফেজ, ইন্টারফেজ, প্রোফেজ আর অ্যানাফেজ, এর মধ্যে কোনটা আলাদা হবে? ইন্টারফেজ আলাদা হবে। প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এগুলো মাইটোটিক ফেজের ভাগ। তারপরে 4টার মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ আর ক্যারিওকাইনেসিস। এখানে হবে ক্যারিওকাইনেসিস। ক্যারিওকাইনেসিসের ভাগগুলো হচ্ছে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। তারপর আছে G1, SG2 আর ইন্টারফেজ। এখানে তো হবে ইন্টারফেজ। ইন্টারফেজের মধ্যে এই G1, SG2 দশাগুলো পড়ে। এরপরে বিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন আছে 2 মার্কের প্রশ্নগুলো। তারপরে 5 মার্কের প্রশ্নগুলো আছে, এগুলো তোমরা দেখো বাড়িতে। যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে। ভালো থেকো, পড়তে থাকো। অল দ্য বেস্ট।